ভাই ওটিপিটা নিন। আরে শুভ্র, তুই এইখানে কেন কথা বলছিস না কেন? আরে তুই এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আমাকে চিনতে পারছিস না? আমি জুয়েল। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারছি না। আর আমার নাম তো শুভ্র না, আমার নাম শাওন। আরে তুই কেমন কথা বলছিস? আমি জানি তুই শুভ্র। শুভ্র না? আর আমি তো ছোটবেলার বন্ধু জুয়েল। আমরা একসাথে স্কুলে পড়তাম, কলেজে পড়তাম। না স্যার, আমি শুভ্র না। আর আপনি বসুন, আপনার লেট হয়ে যাচ্ছে। মানে আপনি সত্যি শুভ্র না? না স্যার, আর তাছাড়া রাইডিং শেয়ার অ্যাপে তো আমার নাম দেওয়াই আছে, ওখানে দেখুন না, আমার নাম শুভ্র না। আসলে আমার বন্ধু চেহারার সাথে আপনার চেহারার অনেক মিল, তাই আর কি বলছিলাম। আসলে কলেজ লাইফ শেষ হওয়ার পরে ও যে কোথায় চলে গেল আমি ওকে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা এই দেখুন। হতে পারে, আমি শুনেছি পৃথিবীতে একই চেহারার 7 জন লোক আছে, হতে পারে এমন কিছু। তবে স্যার আমি শুভ্র না। আর স্যার আপনার লেট হয়ে যাচ্ছে, এ নিন আপনার হেলমেটটা পরে নিন। সত্যি আপনি আমার বন্ধু শুভ্র না? স্যার আমি আপনাকে শুধু শুধু মিথ্যা কেন বলতে যাবো বলুন তো? আচ্ছা ঠিক আছে। ভাই এই গেটের সামনে, এইখানে ভাই। কত টাকা হয়েছে আপনার? 200 টাকা স্যার। থ্যাংক ইউ স্যার, আসি। তুমি চলে এসেছো? হ্যাঁ। আচ্ছা তুমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা শোনো, তোমার কি মনে আছে আমার বন্ধু জুয়েলের কথা? হ্যাঁ, ওনাকে কিভাবে ভুলি বলো? তুমি তো সারাদিন ওনার কথাই বলো। জানো, আজকে আমার গাড়িতে উঠেছি। তাই? তা কথা বলেছো তোমার বন্ধুর সাথে? এতদিন পরে তোমাদের দেখা হলো। হ্যাঁ, কথা তো হয়েছে, কিন্তু আমি ওকে আমার পরিচয় দেইনি। আমার রাইডিং অ্যাপের যে নাম আছে ওই নামটাই ওকে বলেছি। তা উনি তোমাকে চিনতে পারেনি? হ্যাঁ, চিনতে তো পেরেছে, কিন্তু আমি স্বীকার যাইনি। আমি বলিনি যে আমার নাম শুভ্র। কিন্তু তুমি এমনটা কেন করলে? আসলে খারাপ লাগে, ও কত বড় ভালো পজিশনে আছে আর আমি রাইড শেয়ারিং এর কাজ করি। তুমি কাজটা একদমই ঠিক করনি। তোমার ওনার সাথে কথা বলা উচিত ছিল। কথা বললে তোমারও ভালো লাগতো, ওনারও ভালো লাগতো। হ্যাঁ জানি, বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না, কিন্তু ওর আর আমার ভিতর অনেক তফাৎ হয়ে গিয়েছে। আমি এখন আর ওর কোনো কাজেই আসবো না। ও কত বড় অট্টালিকাতে থাকে আর আমি থাকি কুড়ে ঘরে। ওর সাথে আমার যায় না। ওকে দেখে খুব ইচ্ছা করছিল যদি একটাবার জড়িয়ে ধরতে পারতাম। তখনই আমার মাথায় আসলো আমার নিজের লেভেলটা ভুলে গেলে হবে না, আমার নিজের লেভেলটা বুঝতে হবে। তুমি এমন কথা কেন বলছো বলো তো? বন্ধুত্ব কি লেভেল দেখে হয়? তুমি কাজটা একদমই ঠিক করনি। তোমার ওনার সাথে কথা বলা উচিত ছিল। আচ্ছা বাদ দাও, এত বছর পর ওর সাথে যে দেখা হয়েছে এতে আমার মনে শান্তি লাগছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আচ্ছা তুমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। শুভ্র, আর কত মিথ্যা কথা বলবি? ভাই তুই এখানে? তুই কি মনে করেছিলি তুই মিথ্যা কথা বলবি আর আমি তোকে চিনতে পারবো না? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর নাম পরিবর্তন করবি আর আমি তোকে চিনতে পারবো না? এই, তোর কি আমার বন্ধুত্বের উপর একটুও ভরসা নেই? তুই এত কষ্টে আছিস সেটা আমাকে বলবি না? তুই তো সবসময় বলতিস বড় গলায় আমি তোর বন্ধু না, আমি তোর ভাই। এটা তোর সে ভাইয়ের নমুনা। দেখ ভাই, সত্য কথা বলতে কি আমার না ভালো লাগছিল না, মানে আমার এই অবস্থাটা তোর সাথে বলতে। তোকে না একটা চড় মারা উচিত। ভালো লাগছিল না মানে কি? ভাই যখন মনে করিস ভালো না লাগার কি আছে? তুই বিয়ে করেছিস, দাওয়াতও দিলি না। কি করব বল, আসলে এমন পরিস্থিতির ভিতরে সবকিছু হয়েছে, তোকে আসলে বলার অবস্থায় আমরা কেউ ছিলাম না। এই অবস্থা কেন করছিস? আমি তোর বন্ধু। কলেজ শেষ হওয়ার পরে তো তুই হারিয়ে গেলি, কোথাও খুঁজে পেলাম না তোকে। আর এতদিন পর তোকে খুঁজে পেলাম, তুই তোর পরিচয় গোপন করছিস, মিথ্যা বলছিস আমাকে। থাক, এসব কথা নয়, বাদ দিলাম। তোর কষ্ট আমি এই দুই চোখে দেখতে পারছি না। তুই আজকে থেকে এই বস্তিতে থাকবি না। দেখুন ভাবি, বিয়েতে যখন আসতে পারিনি, এখন তো এসেই পড়েছি, উপহারটা একটা দিতেই হবে। না না, আমাদের কিছু লাগবে না। ভাই চুপ থাক, তুই বারণ করছিস কেন? শোন, আমি একটা ফ্ল্যাট কিনেছি, সেটা এখনো রেজিস্ট্রি হয়নি। ওই ফ্ল্যাটটা আমি তোর নামে লিখে দিচ্ছি। আজকে থেকে তোরা ওই ফ্ল্যাটেই থাকবি। না না ভাইয়া, আমাদের লাগবে না এসব, কোনো দরকার
না ভাই, দরকার নেই। দেখেছেন ভাবি, এখনো ছোট বাচ্চাদের মতো করছে, ইমোশনাল কান্না করে দিচ্ছে। এই তখন তো আমাকে জড়িয়ে ধরিসনি, এখন তো জড়িয়ে ধর।